এক দুই তিন চার পাঁচ। এত বছর হয়ে গেল, বাপ মাই বোঝে না বিয়ে শাদী করা লাগবে, ছেলে বড় হয়েছে, আমাকে এখনো বিয়ে করাইলো না কেন? বাবার কাছে বলতেই হবে। দেরি সত্যিছে না, বাবা মাই কেন বোঝে না, এখন বোঝাই কাক দিয়ে? ও আচ্ছা, আমার তো দাদা আছে, দাদাই সব করতে পারবে। যাই তাহলে, দাদা দেখি কোথায় আছে। দাদি তো কইলো যে দাদা জমি বাড়িতে গেছে, দেখি কোন জমিতে আছে, কোথায় যে আছে, কই যে খুঁজি। ও দাদা, দাদা বসছে তখন। দাদা তোমাকে অনেক খুঁজলাম, পাইলাম না। পরে দাদি কইলাম, দাদি কইলো যে তোর দাদা তো জমিতে গেছে, ওইখানে যা পাবি। আমি অনেক খোঁজাখুঁজি করার পর এখানে তোমাকে পাইলাম। এখন একটা কথা কইতে আইলাম, আমার দেখো আমার বন্ধুরা এই যে রবিউল, শাকিল, সাজু, সবাই বিয়ে করছে আমার আগে আগে। আমি কবে বিয়ে করব এটা বোঝা গিয়ে কই। আচ্ছা কি হয়েছে কত দেখান ক। কি আর হইছে, তোমার মোর বাপটাক বুঝবে পার না, মোর যে বিয়ের বয়স হয়েছে এটা কি তোমরা বোঝেন না? মোর বাপে বোঝে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা কবার লেছি, যা করার করবে লেছি আমি। এই বিষয় নিয়ে টেনশন করার তো দরকার নাই, যা বাড়ি যা এখন যা। সেটা যেন হয়, না হলে কিন্তু তুমি বাইক থাকবেন না। আচ্ছা ঠিক আছে, কথাটা মোক কলু, মুই দেখতে লেছ। কাম ফেলাও, কাম তুই আগত অট্টে যা। আচ্ছা ঠিক আছে, যা তুমি আসবে লেছ। এমন কেন? আচ্ছা ও দাদা, আরেকটা কথা, শোন শোন শোন। কিরে হয়েছে তোর আবার? এখন মুই যেটা কং ওটা ভালো করি শোন। তুই যে করি হোক তাড়াতাড়ি ব্যবস্থাটা কর, মোক বিয়ে করাই লাগবে। আচ্ছা প্রয়োজনে দরকার হলে মুই বিয়ে করি তোকে দেম, বেড়া তো মোর, তোর টেনশন করার দরকার নাই, তুই বাড়ি যা। হোক দাদা, আমি গেলাম তাহলে। আচ্ছা যা। দাদা দেখিস দাদা, ঠিক আছে, দাদা। একটা মাত্র নাতি দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে যা। কি যুগ আসি গেল রে, শালা কাই বলে বিয়ে করে নাতি দে মাইসের বিয়ে দিই পাগলা লাগছে রে। কোন জগৎ পড়ি গেছ, দুই শালার কামই করবেন না আজকে। আজকে দেখাম বেটাটা কই আছে, কাম তো আর হইলো না নাতিরে জেনে। এখন যাই গোসলটা দিয়ে বেটাটা জানা বুঝে। এমনিতে এটা যে গরম, তার উপর নাতিদের যা এত জ্বালা। বিয়ের ব্যবস্থাটা আমাকে করা লাগবে। এই গরমত মানুষ বিয়ে করে, ঠান্ডা হইলে সেটা একটা দেখনু হয়। এই নাতিরে তো পাগলা মানে দিলে মোক।